ভগবানকে একটা মা বাবা যেইভাবে প্রাণকটি প্রিয় করে তাকে ভালোবাসে, এখন যদি বলেন মা তুমি ভুল বলছো, এটাকে প্রেম বলে না তো কি বলে? বলছে এটা প্রেম ভালোবাসা, কিন্তু এটা প্রকৃত ভালোবাসা নয়, এটাকে বলে মমতা, এটা স্নেহ। আর একটা স্ত্রী পুত্র তারা যুবক যুবতী যে প্রেম, একটা স্বামী স্ত্রীর ভিতরে যে প্রেম, এটাকে প্রেম নয় আদৌ। এই জগতে প্রকৃত প্রেম নেই, এটা হচ্ছে আসক্তি। একটা স্বামী স্ত্রীর যে ভালোবাসা সেটা হলো আসক্তি, এই জগতে প্রকৃত প্রেম নয়, মোহ, খুব টেনশন। যার কারণে আমরা ভগবানকে ভুলে থাকি। যে তুমি ছাড়া, এখন তো আজকাল দেখি নেট দুনিয়ায় লাইফে মরতে যায় একটা যুবক যুবতী, হাত কেটে মরতে যায়, যায় না? এগুলো মূর্খতা, এগুলো মূর্খতা। বলছে আমি তোমার জন্য জীবন দিতে পারি, এগুলো মূর্খ, এটাকে প্রকৃত প্রেম বলে না। প্রেম একমাত্র ভগবানের সাথেই হয়, আর কারোর সাথে হয় না। প্রেম ভক্তি, যে ভক্তি লাভের আশা আমরা সব জায়গায় ছুটে বেড়াই, একটু প্রেম দাও, একটু ভক্তি দাও, কবে আমার কৃষ্ণ কৃপা হবে, কবে আমার শেষের দিনে তুমি কান্নারি হবে, আমরা এই আশায় ঘুরে বেড়াই। কিন্তু এই প্রেম নেই, সেই প্রেম নয়। কারণ যদি প্রেম করতে হয় তো ভগবানের সাথে করো, শ্রী গুরুদেবের সাথে করো, যার কোনো সর্বশক্তি দিয়ে যদি বিনাশ প্রাপ্তের কারণও হয়ে দাঁড়ায়, যদি সে জীবনে কোনোদিন তার বিনাশ নেই, ক্ষয় নেই, অনন্ত। একটা দৃষ্টান্ত দিই, বিখ্যাত জ্যোতিষ যোগীরাজ শ্যামাপ্রসাদ লাহিড়ী, এই পশ্চিমবঙ্গে। শ্যামাপ্রসাদ লাহিড়ী বলছে প্রকৃত প্রেম আর এই যে পিতামাতা আমরা দেখছি না, এই পিতামাতা আপনার আগামী জন্মে কিন্তু এই পিতামাতা ছিল না। আপনি যে জন্ম পেয়েছিলেন সেই পিতামাতা কিন্তু আগামী জন্মে ছিল, এই জন্মে কিন্তু সেই পিতামাতাকে কেউ মনে রেখেছো? রাখুনি। কিন্তু এই জন্মে যে আমরা যে পিতামাতা হয়েছি, আমার যে পিতামাতা হচ্ছে, পরের জন্মে কিন্তু এই পিতামাতার কোনো ঠিকানা থাকবে না, মনে থাকবে আপনাদের? তাহলে কেন এই সংসারে এত আকৃষ্ট, এত আসক্ত, কেন কেন পড়ে আছি? পরজন্মে কিন্তু গুরুদেব জন্ম জন্মান্তরে, ভগবান জন্ম জন্মান্তরের, সে ছিল, আছে, থাকবে, চির সত্য। শোনায় তো, বলছে মামো বংশ জীব লোক মামই ভূত জীব সনাতন। বলছে আমি তোমার, তুমি আমার, এছাড়া তুমি কারো না, একমাত্র তুমি আমার। গোবিন্দ বলছে যে তুমি একমাত্র আমার, তুমি আর কারো না। মামা বংশ জীব লোক জীব ভূত সনাতন, তুমি চিরসত্য সনাতন। বলছে জন্ম জন্মান্তরের একমাত্র ভগবান, কিন্তু আগামী জন্মে কি আমার বাবা মা ছিল, আমার কোন বংশে জন্ম হয়েছিল, কোন জনিতে জন্ম হয়েছিল, আমার কিন্তু তা মনে নেই। আছে কি? এই জন্মে যিনি আমার স্বামী, যিনি আমার স্ত্রী পুত্র, যিনি আমার পিতা মাতা, পরজন্মে আমি কি হব, এই পিতা মাতা আমার থাকবে কি? থাকবে। থাকবে কে? শ্রী পরম দয়াল আমার সেই গুরুদেব থাকবে। দেখো, তার একটা দৃষ্টান্ত আমি দিই। পশ্চিমবঙ্গের বিখ্যাত যোগীরাজ শ্যামাপ্রসাদ লাহিড়ী, সে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সে গোল্ড মেডেলিস্ট পাওয়ার পরে সরকার তাকে নিয়ে গিয়ে একটা চাকরি দিল। দিয়ে গিয়ে সরকার তাকে আদেশ করলো, যাও দুর্গাপুরে গিয়ে একটা বড় পাহাড় তুমি ডিনামাইট ফাটিয়ে তুমি ওই পাহাড়টাকে পুরো ভেঙে উড়িয়ে দাও। কাজ। শ্যামাপ্রসাদ লাহিড়ী সেই দুর্গাপুরে গিয়ে ডিনামাইট চার্জ করলে পাহাড় ভাঙছে, কিন্তু পাহাড়ের কোনো এক জায়গা থেকে গুরু গম্ভীর তার আওয়াজ আসছে যে শ্যামা শ্যামা। ওই শ্যামাপ্রসাদ বলছে কে কে রে আমাকে ডাকছে, এখানে তো আমি কাউকে চিনি না। ওই যে গুরু গম্ভীর শব্দ শুনতে শুনতে
সেখানে গিয়ে দেখে একটা বড় পাহাড়ের নিচে একটা বড় গুহা আছে। যত গুহাটার কাছে যাচ্ছে ততই তার আওয়াজ এবং তার কণ্ঠটা অনেক আবেদনপূর্ণ, যেন কোথাও একটা করুণ আবেদন তার কণ্ঠের ভিতর থেকে সেই শ্যামাপ্রসাদ লাহিড়ী শুনতে পাচ্ছে। তখন ওইখান থেকে দৈববাণী হলো যে গুহার ভিতরে যে পাথরটা আছে দরজার, সে পাথরটা ভেঙে তুমি সরিয়ে গুহার ভিতরে প্রবেশ করো। শ্যামাপ্রসাদ লাহিড়ী কি বলবো মা, শ্যামাপ্রসাদ লাহিড়ী গুহার পাথরটা সরিয়ে যখনই ভিতরে প্রবেশ করলেন, দেখেন এক জটা জুটো জ্যোতির্ময় তেজময় এক সাধু বসে আছেন, আর তার সামনে আরেকটা আসন শূন্য আছে, পাতা আছে, কালি আছে। তখন বলছে, কে প্রভু, কে এই যোগী? তুমি আমাকে এইভাবে আমার নাম ধরে ডাকছো, আমি তো তোমাকে চিনি না। তখন এই জটা জুটো জ্যোতির্ময় বলছে, তুমি তো এই দিব্য দেহে, এই দেহে তুমি আমাকে চিনতে পারবে না, তাই তুমি আমাকে স্পর্শ করো। যখন এই স্পর্শ করার সাথে সাথেই শ্যামাপ্রসাদ তার পূর্বের স্মৃতি তাকে জাগরিত করে দেখলো যে পূর্বজন্মে, বলছে গুরুদেব বলছে পূর্বজন্মে এই গুরু শিষ্য দুজনে মিলে আমরা ভজন করছিলাম, তুমি আমার শিষ্য ছিলে, তাই তোমার কাল বা মৃত্যু এসে তোমাকে নিয়ে চলে গেল, কিন্তু এখন আমি আবার তোমার জন্য আমি অপেক্ষা করে বসে আছি, আর তোমার আসনখানে আমি এখনো ফাঁকা রেখেছি। তুমি আবার যখন এই মৃত্যু কবল হতে এই শরীর জীর্ণ দেহ যখন ত্যাগ করে তুমি আমার কাছে আসবে, তখন আবার তোমার সাথে দেখা হলে আমি তোমাকে প্রেম ভক্তি দিয়ে আমি জয় জয় করে গুরুর চরণে, গোবিন্দের চরণে আমি পাঠিয়ে দেব। গুরুদেব কখনো একে জন্মের নয়, আজকে যে গিরে এসেছেন এই যে গুরুদেব, এটা ভাববেন না, অতি সাধারণ মনে করবেন না। আমরা হয়তো মূল্য দিই না, গুরুত্ব দিই না, কিন্তু এই গুরুদেব শুধু এক জন্মের হয় না গো মা, এই গুরুদেব জন্ম জন্মান্তরের হয়। আমার আগে কোনো এক জনিতে আমার সাথে ওনার দেখা হয়েছিল বলে আজকে আমি গুরু রূপটাকে পেয়েছি। অবহেলা করো না। তাই যদি ভালোবাসতে হয়, সর্ব আত্মনিবেদন দিয়ে যদি প্রেম করতে হয়, তো ভগবানের সাথে করো, গুরুদেবের সাথে করো। তারা কোনো আশা চাওয়া পাওয়া নিঃস্বার্থ, কোনো ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ মুক্তি রহিত কি তৈ। কোনো তাদের হেতু নেই, তাদের কোনো হেতু নেই, আশা নেই যে তুমি আমাকে ভালোবাসো। এই জগৎ হচ্ছে স্বার্থের ভালোবাসা। তাই বাবা, এই প্রেম আমরা পাবো কি করে? এই যে প্রেম, এই প্রেম আমরা পাবো একমাত্র ভগবানের সেই লীলা রূপ অমৃত। আমরা সবাই সংসারের ত্রিতাপ জ্বালায় জর্জরিত। কেউ বলতে পারবো যে আমরা চির সুখে আছি? প্রত্যেকে আমরা সংসারে জ্বালায় ত্রিতাপিত। যদি বলেন আমি এত শৈত্য প্রবাহে বা অতি তাপ প্রবাহে আমার শরীরকে আমি নিতে পারছি না, আমি ঘরে গিয়ে ফ্যানের হাওয়া খেলেই বা শীতের সময় রুম হিটারে কোনো গরম জায়গায় থাকলে আমার শরীর জুড়াবে, কিন্তু আমার যারা ত্রিতাপ জ্বালায় ভুগছি, হৃদয়ে যে ত্রিতাপ জ্বালা ভবরোগ জ্বলছে, সেগুলি জুড়াবে কিসে? আমার কথা বলো না, অতিরিক্ত কথা হয়ে যাচ্ছে এখানে, অতিরিক্ত কথা। ত্রিতাপ জ্বালা যাবে কি করে মা? ওখানে তো ফ্যানের হাওয়া খেলে মনের জ্বালা কমবে না? কমবে? মনের জ্বালা কমবে না, শরীরের জ্বালা কমবে না, সংসারের এই জ্বালা কমবে না। এই জ্বালা করতে যদি হয় আমার ভগবানের অবৈতময় বাণী, সেটা হলো তপ্ত জীবনম তব কথা অমৃত। এই যে কথার